হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমার রেসিপিটি অথেন্টিক বেঙ্গলি রেসিপি। এটা যে আমাদের বাড়িতে মাছের এক্সট্রা কাটা মাথা লেজাগুলো থাকে, বা যখন আমরা মাছের ফিলে করে আনি তখন আমাদের অনেক এক্সট্রা কাটা জমে যায় ফ্রিজে। তো সেটা দিয়ে আলু গোবিন্দভোগ চাল দিয়ে একটা বাঙালি রেসিপি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, সেটাই আমি একটু ডিফারেন্ট করে বানিয়েছিলাম পটল দিয়ে। কারণ আলুকে তো কেউ সবজি বলে ধরে না, যদিও আমি আলু খেতে খুব ভালোবাসি, তাই ওটার সাথে একটু পটল অ্যাড করেছিলাম যাতে ফাইবার কন্টেন্টটা একটু বাড়ে, অ্যান্ড খেতেও খুব ভালো হয়েছিল। আমার মনে হয় আপনারাও ট্রাই করলে ভালো লাগবে। আর আজকে আমি ভিডিওটা বাংলায় করছি, ইন্ট্রোটা তো বাংলায় দিলাম, রেসিপিটা হয়তো একটু বাংলা একটু ইংলিশ মিশিয়ে বলবো, যদিও মনে হয় না যে অন্য কোনো কালচারের কেউ এই ডিফিকাল্ট এটা ট্রাই করতে চাইবে। লেটস সি, যদি কমেন্ট সেকশানে আমরা দেখতে পাবো যদি অন্য কোনো জায়গার লোকরা এটা ট্রাই করবে, জানাবে কেমন লেগেছে তাদের। আর খুব একটা ডিফিকাল্ট না হলেও ইটস কোয়াইট টাইম কনজিউমিং ডিশ। বানিয়ে তো ছিলাম, খেতেও খুব ভালো লেগেছিলো, কিন্তু অনেকটা টাইম লেগেছিলো, অ্যান্ড মনে হয় যেন আর একদিন বানানো মুশকিল। বাট আবার বানাই কিছুদিন পরে যখন আবার খেতে ইচ্ছা করে। যে খাবারগুলো খেয়ে আমরা বড় হয়েছি সেগুলোকে তো বাদ দেওয়া যায় না। তো হ্যাঁ, বাড়ির বাচ্চারা কেউ খায় না, তো ডবল দ্য ওয়ার্ক, কারণ আমাকে ওদের জন্য বানাতে হয় আলাদা কিছু, তাই নিজেদের জন্য এগুলো স্টিল সামটাইম করেই নিই আমরা এক্সট্রা কাজগুলো। ঠিক আছে, চলুন তাহলে দেখে নিই। এবার তেলে গরম মশলা, তেজপাতা ফোড়ন দেব, আর আদা আর টমেটোর যে পেস্টটা বানানো ছিল ওটা দিয়ে জিরের গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে আমরা ওটাকে মশলাটাকে ভালো করে ভাজা হলে তারপরে ভেজানো আর ধোয়া যে চালটা আছে ওটা মেশাবো। মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমাদের ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। আমি 3 থেকে 4 মিনিট এখানে নেড়েছিলাম, তারপরে 1 কাপ জল মিশিয়ে আমরা ফুটতে দেবো। আপনি একটু বেশি বা কম আপনার আন্দাজ মতো দিতে পারেন পরিমাণ বুঝে। পটলটা একটু সেদ্ধ হয়ে গেলে তখন আমরা কাটা
যে ভেজে রাখা কাঁটাগুলো আছে ওগুলো মিশিয়ে আবার ভালো করে নাড়বো আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমরা ঘি গরম মশলা দিয়ে রান্নাটাকে নামিয়ে নেব। একবার আপনারা করে দেখবেন, আমার মনে হয় নিশ্চয়ই ভালো লাগবে। অনেক ধন্যবাদ আমার আজকের এপিসোডটা দেখার জন্য। থ্যাংক ইউ।